12 মাসে 1 বছর। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আমি আল্লাহ যখন আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, তখন থেকে আমি আল্লাহ 12টা মাস সাব্যস্ত করেছি। 12টা মাসে বছর হবে, বছর পূর্ণ হবে তখন যখন 12টা মাস পূর্ণ হবে। আমাদের হিসাব মতো 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 4 সপ্তাহ প্লাস 2 দিনে 1 মাস, 12 মাসে 1 বৎসর, 12 বৎসরে 1 যুগ, 100 বৎসরে 1 শতাব্দী। এভাবে তো হিসাব করা হয়। কি মুরব্বী, ঠিক আছে? তো রব্বুল আলামিন বলেন, তোমরা যে এই গণনা বাহির করছো, তোমরা যে এই হিসাবটা শুরু করেছো, তোমরা যে হিসাব গণনা করো, দুনিয়ার কোন মানুষ বলতে পারে বলে এই হিসাবের কোনো ভ্যালু নাই, এই হিসাবের কোনো রেফারেন্স নাই, এই হিসাবের কোনো ডকুমেন্ট নাই। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ডকুমেন্ট দিতেছি, বলি সুবহানাল্লাহ। 12 মাসে 1 বছর, কোরআন দলিল, কোরআন রেফারেন্স। এর চেয়ে আর বড় রেফারেন্স কি হতে পারে? যেটা বুঝতে কোনো কঠিন এবং জটিল নয়, শাব্দিক অর্থের মাধ্যমেই এই রেফারেন্স প্রত্যেকে গ্রহণ করতে পারবে। সূরা তাওবা, সূরা তাওবা লম্বা 1 আয়াতের এক অংশ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে মাসের গণনা 12 শাহরা, 12 মাস। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই সময় আমি আসমান জমিন সৃষ্টি করেছি তখন থেকে আমি আল্লাহ নির্ধারণ করেছি, সাব্যস্ত করেছি। তখন আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি 12টা মাস। 12টা মাসে কি হবে? 1 বছর হবে। 12 মাসের নাম আমরা পাই। আমাদের সমাজে 3টা গণনা আছে, আরবি বছর, ইংরেজি, বাংলা, ঠিক না বেটি? আরবি আছে, ইংরেজি আছে, বাংলা আছে। আরে বাপ রে বাপ, ইংরেজি তো সবে পায়। আর যারা কৃষি কাজ করেন তারা কিছু বাংলার সাথে সম্পর্ক। আরবির তো 12টা বাজতেছে। আরবি কোন মাস, কত তারিখ? আশ্চর্যের ব্যাপার, মসজিদের সাথে সম্পর্কিত, মাদ্রাসার সাথে সম্পর্কিত এমন সমস্ত মানুষ, যেমন অডিটর মনে করেন। আমি এই জায়গার কথা বলতেছি না, বারবার বলি, আমাদের কথা হয় ওপেন, আমাদের কথা হবে পুরো দেশব্যাপী। আমাদের কথাকে আপনারা সংকীর্ণ করবেন না। আমরা তাবলীগের নিয়তে আলোচনা করি। আমাদের কথাকে আপনি আপনার প্রতি নেবেন না, আমার প্রতি রাগান্বিত হবেন না। আমাদের কথাটা হবে গোটা বিশ্বের মানুষের প্রতি লক্ষ্য করে। এক জায়গায় আমি ছিলাম, সেই জায়গার অডিটর যারা, মাদ্রাসার অডিটর যাদেরকে দেওয়া হয়েছে, আশ্চর্যের বিষয়, তাই আরবি হিসাব বুঝে না। মাদ্রাসার হিসাবটা শুরু হয় আরবি, রমজানের পরে শুরু হয়, রমজানের পূর্বে শেষ হয়, এভাবেই চলে। এখন উস্তাদগণ হাজিরা খাতায় দস্তখত দেন আরবি মাসের প্রতি লক্ষ্য করে, আরবি তারিখের প্রতি লক্ষ্য করে। এখন অডিটর মহোদয় যারা আছেন তাদের বিপদ নয়, যেহেতু তাদের নাম নিতেছি না, তারা আমার সামনেও নয়, তাদের নাম আমি নিতেছি না। এখন তারা অডিটর দায়িত্ব কেমনে পালন করবে? যখন মুহতামিম সাহেব বা নাজিম সাহেব যখন খাতা সামনে পেশ করছে, তখন তো তারা আরবি বুঝে না। কোন মাস? ওই আরবিটাকে ইংরেজিতে মিলাইয়া দাও। কঠিন সাবজেক্ট। কি কঠিন, কোনটা কঠিন? আমরা একটা ধর্মীয় প্রতিষ্ঠানের অধিকার, মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান,
ধর্মীয় প্রতিষ্ঠান অডিটার করবে এমন মানুষ, যে মানুষগুলায় 12টা মাসের নাম পায় না, 12টা মাসের হিসাব পায় না, এমন সমস্ত মানুষকে অডিটার দিয়ে মাদ্রাসাকে কলুষিত করা হলো, ইসলামকে দায়ী করা হলো। এবার মানুষের কি প্রয়োজন? এমন মানুষের অধিকার দিবেন যারা আরবি হিসাব বুঝে না, আরবি মাস কয়দিন হয়েছে, আরবি মাস কয় তারিখ, এবার আজকে কয় তারিখ, কোন মাস চলতেছে তাও বুঝে না, কোন সাল তাও বুঝে না। এমন মানুষের অধিকার কিসের প্রয়োজন? এলাকাতে আর অধিকার মানুষ নেই, হুজুরদেরকে বিশ্বাস হয় না, হুজুরদেরকে মাদ্রাসার অধিকার তোমার বিশ্বাস হয় না, এরকম মাথায় জ্ঞান আছে তোমার আকল ধরে না। তুমি মনে করো হুজুররা শুধুমাত্র কবর জিয়ারত করবে, 20 টাকা পাবে, ফু দেবে, 10 টাকা পাবে, গুলি মারো তোমার কবর জিয়ারত, তুমি তোমার বাবার কবর জিয়ারত তুমি করো, তোমার দাদার কবর জিয়ারত তুমি করো। হুজুরদের কবর জিয়ারত আর খতম আর সবিনা আর ফুফা এই সমস্ত দিয়ে অধিকার, এত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট মাদ্রাসার অধিকার এমন মানুষদেরকে দেওয়া হলো। আমি প্রতিষ্ঠানের নামও বলতেছি না, যে আরবি হিসাব বুঝে না। এখন আর একটা কঠিন সময়, এখন হুজুররা বসে আরবিকে ইংরেজির সাথে মিলিয়ে দিতে হয়। আরে বাবা, জানি না আপনাদের এলাকায় যারা আছেন অডিটর তারা আরবি বুঝে কি বুঝে না, কারা আছে তাও আমি জানি না। আসার মাত্র আমার 2 নম্বর বছর রানিং, অডিটর কারা তারাও আমি জানি না, আমার জানার প্রয়োজন নয়। তো আমার বলার বিষয় উদ্দেশ্য হলো মসজিদের সাথে আলিমদেরকে রাখবো, মাদ্রাসার সাথে আলিমদেরকে রাখবো। মসজিদের হুজুরের সাথে কথা কেমনে বলতে হয় আলিম ছাড়া কে বুঝবে? মসজিদের মুয়াজ্জিনের সাথে কি কেমন কথা বলতে হয় আলিম ছাড়া কেমনে বুঝবে? মাদ্রাসার হুজুরদের সাথে কথা বলবে কমিটির মানুষ, তো হুজুরদের সাথে কেমনে কথা বলতে হয়, মাদ্রাসার মুফতিদের সাথে কেমনে কথা বলতে হয়, নাজিলে কালিমাতের সাথে কেমনে কথা বলতে হয়, হাফিজ সাহেবের সাথে কেমনে কথা বলতে হয়, মুহাদ্দিস, শেখুল হাদিস, সাধারণ শিক্ষক, সরকারি শিক্ষক, নুরানি শিক্ষক থেকে নিয়ে একবারে যে লেভেলের যারা হোক কেমনে কথা বলতে হয়, তাদের শান মুআফিক করা নাইবে রাসূল, নবীর ওয়ারিস, তারা নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকারী, ওদের সাথে বেয়াদবিমূলক কথা যদি হয়, নবীর সাথে বেয়াদবিমূলক কথা হলে যে পাপ মাদ্রাসার উস্তাদগণের সাথে, মসজিদের স্টাফের সাথে যদি বেয়াদবিমূলক আচরণ হয় সমান পাপ। এটা আমার মুখের কথা না, এটা আমার হুজুরের কথা নয়। ডকুমেন্ট হলে কিতাব দেখেন, আমি কিতাব দেখাবো আপনাদের। মাদ্রাসা কমিটির একজন হুজুর নাই এলাকাতে, আরে বাপ রে বাপ, এলাকার যা হুজুর আছেন সবাইদেরকে কবর জিয়ারতে রেখে দিছে, সবাইকে কবর জিয়ারতে রেখে দিছে। হুজুরদের মাথায় কোনো জ্ঞান নাই, ওদের মাথা খালি পেট আর পেট, ওদের মাথায় শুধুমাত্র ওই দাম বাঙ্গানোর পরে কিভাবে বের হয় গুড়া, এলাকায় মনে করে ওদের মাথায় শুধুমাত্র গুড়া আর গুড়া। আমার দুস্থ বুজুর্গ বলতেছিলাম, আমরা সব এখানে এক এলাকার নয়, যে এলাকার আছে প্রত্যেকের মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে। যদি আপনারা আল্লাহর আসামির কাঠগড়া থেকে বাঁচতে চান তাহলে মসজিদ কমিটির সাথে মসজিদ কমিটিতে হুজুরদেরকে রাখবেন। সব হুজুর গেলেই কান বইয়ার না, বলে বাবাও হোক তাই হুজুর, সারা হুজুর হলে নিতে গিয়া মনে করো আমি কান হইয়ার না। প্রত্যেক গ্রামে 8 জন 5 জন 10 জন হুজুর হল আসেন না, আসেন না, সব গ্রামে আছে। আমার গ্রামে কম আর কি, আমি যেন আছে কম। অসুস্থ বাবারে আপনাদের সাথে লিয়ে এসে দোয়া করবার লাগে, এই নেওয়ার বাবা জন্মদাতা বাবা অসুস্থ, কিছু ডাক্তারি রয়ে গেছে, বললাম যে রাখি যাও বিন্যাকান্দি, শনিবারে ডাক্তারি করে ওদের বাড়িতে। বাবাদের মা বাবাদের ঋণ পরিশোধ করা সম্ভব। আজকে এখানে কথা বলতেছি, কথা বলা সম্ভব না যদি তাদের মেহনত না থাকে। আর বাবারা যারা বাবা সন্তান ছেলে মেয়ের প্রতি যত্নবান, ছেলে মেয়ের প্রতি যত্নবান হন, ছেলে মেয়ের প্রতি যত্নবান। ছেলে এবং মেয়ে থেকে তুমি অধিকার পেতে হলে তুমি অধিকার, তার অধিকার তুমি দেও। পেতে হলে দিতে হয়, পেতে হলে দিতে হয়। তুমি সন্তান থেকে পেতে হলে আগে সন্তানকে দেও, সন্তানকে শিখাও, সন্তানকে বুঝাও, সন্তানকে জানাও, সন্তানকে দেও, এরপরে তার কাছ থেকে পাবার আশা করো।
আগে চুইস দেও, এরপরে ফ্যান থেকে বাতাস আশা করো। তুমি চুইস দিলাই না, ফ্যানের নিচে বসে সারা জীবন ফেলে বাতাস দিবে? আল্লাহ আমাদের যারা মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে প্রত্যেককে আল্লাহ ক্ষমা করুন, সবাই বলি আমিন। জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। আমাদের মা বাবা যারা জীবিত আছেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন। অসুস্থ আমার বাবা সহ যাদের বাবা মা অসুস্থ আত্মীয় স্বজন আল্লাহ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করুন, সবাই বলি আমিন। আমাদের সহ আল্লাহ সুস্থ শরীরে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। তো দুস্থ বুজুর্গ বলতেছিলাম, আমরা এখানে সব এক জায়গার মানুষ নয়। আমাদের মাটির আওয়াজ যতক্ষণ পর্যন্ত পৌঁছতে আছে শুধুমাত্র এই গ্রামের ভিতরে সীমাবদ্ধ নয়। এই মাটির আওয়াজ শুধুমাত্র সময় পাস করার জন্য নয়। 12:30 থেকে 1:15 বা 20 মিনিট পর্যন্ত এটা সময় পাস করার জন্য নয়। এটা একটা তাবলীগ, এটা একটা তাবলীগ। এখান থেকে আওয়াজ বের হবে, আমার মধ্যে কি অসুস্থতা, আমার মধ্যে কি রোগ, আপনার মধ্যে কি রোগ, আমার চোখের সামনে, আমাদের চোখের সামনে যে রোগগুলো ধরা পড়ে সেই রোগ অনুযায়ী ঔষধ। এখন যদি তুমি আমাকে ওয়াজ শিখাইতে হয়, তুমি যদি আমাকে দোয়া শিখাইতে হয়, তুমি যদি আমাকে তিলাওয়াত শিখাইতে হয়, বাবা তুমি আসো, আমি নিচে গিয়ে তোমার ওয়াজ শুনবো। তুমি বলে আসো, আমি তোমার পায়ের নিচে বসবো, তোমার কথা শুনবো। 16-17 বছর লেখাপড়া করার পরেও যদি কি ওয়াজ করতে হয় সেই ওয়াজ শিখাইয়ে দিতে হয়, কি দোয়া করা সেই দোয়া শিখাইয়ে দিতে হয়, কি তিলাওয়াত করবে নামাজে তাও শিখাইয়ে দিতে হয়, এমন বেওকুফকে মসজিদে রাখার কি প্রয়োজন, এমন বেওকুফকে মাদ্রাসায় রাখার কি প্রয়োজন? উস্তাদ শাসন করার উদ্দেশ্যে তোমার সন্তানকে শাসন করছে, কানে ধরাইছে বা হাতে কিছু হাতে শাসন করার উদ্দেশ্যে হাতে ব্যাগ দিয়েছে। এখন তুমি গরম হয়ে তোমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে চলো মাদ্রাসাতে যাই, সেখানে গিয়ে গালি গালাজ এই সেই। কিছুদিন আগের কথা, আশ্চর্যের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। আমি জানতাম না, যদি আমি জানতাম আমার এই গ্রামের সমস্ত মানুষকে নিয়ে লাঠি চোটা নিয়ে বের হতো। এত বিন্যাখান্তি না থাকি, আমি কি আমার পেশায় না থাকি, ধর্মীয় প্রতিষ্ঠান মদরসায় বেয়াদবি করবে কোনো বেয়াদব, এটা সহ্য করা যায় না। ওই বেয়াদবকে উপযুক্ত শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল, যদিও মুরব্বীরা ক্ষমা করে দিয়েছে। আর এক বেয়াদবের বেয়াদবি একটা কম বেয়াদব হয়, একটা জাতি বেয়াদব হয়। উস্তাদ শাসন করছে, আরে বাবা গিয়া গালি গালাজ কে করছে, ধরে নিবে, এই করবে সেই করবে। কত বড় স্পর্ধা থাক। এর মানে এটা নয় যে হাতে পায়ে কোমরে পেটে পিঠে মাথায় নাকে গলায় খালি বেতরাঘাত হবে আমি তার সমর্থন করছি, এমন নয়। আমি শাসনের কথা বলতেছি। আরেকটা কথা আমাদের সমাজে আছে, হুজুরদের মায়ের বেহেশতে যায়, এটা মিথ্যা কথা। আমি সেটা মানলাম, আটা ব্যস্ত। শাসনের জায়গা আছে মিয়া, কখনো সন্তান